আসসালামু আলাইকুম। আমি আজ মাইক্রোসফট অফিস প্রোগ্রামের বেসিক কিছু নিয়ম দেখাবো। বর্তমান সময়ে এসে মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করতে পারে না এমন মানুষের সংখ্যা খুবই কম। কারণ আপনি যদি কোনো জবের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম জানতেই হবে। কারণ কম্পিউটারে লেখালেখির বিষয়টা এখন অনেক স্বাভাবিক একটি বিষয়। আমরা আজ তেমনই বেসিক কিছু নিয়ম দেখব। আমরা আ লেখালেখি করার জন্য প্রথমে বাংলা লেখার জন্য আমরা নিকষ সিলেক্ট করে বাংলা সফটওয়্যারটি ওপেন করে নিব। বাংলা সফটওয়্যার ওপেন করে আমরা একটু বাংলা লিখি। যেমন আমি একটু লিখছি, আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশ একটি বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমার লেখা শেষ। আমি লেখাটিকে একটা ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দিচ্ছি। লেখাটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে বোল্ড করে দিলাম। আবার লেখাটাকে সিলেক্ট করে ইটালিক করে ফেললাম। আবার এটার নিচে আমরা আন্ডারলাইনটাও দিতে পারি। আমরা লেখাটার কে বিভিন্ন স্টাইল দিতে পারি। যেমন বিভিন্নভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। ডানে, বামে, মাঝে অথবা জাস্টিফাই অপশন দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম লেখালেখি আসলে খুবই সহজ। আমরা উপরের যে আইকন দেখতে পাচ্ছেন সেগুলির দ্বারা লেখাটাকে ছোট বড় করতে পারি, লেখার মাঝে কেটে দিতে পারি। আবার বিভিন্ন কালার দিতে পারি আমরা ফন্টগুলোকে। আবার আমরা পুরা টেক্সটটাকে কালার করে দিতে পারি। থিম কালার করে দিতে পারি, লেখার স্টাইল চেঞ্জ করে দিতে পারি। এরকম অনেক বেসিক কাজ রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে, যেটি আসলে খুবই সহজ। আর এগুলি একদিন প্র্যাকটিস করলেই হবে না। প্রতিদিন যদি আপনি এগুলো প্র্যাকটিস করেন তাহলে এটি খুবই সোজা। মাইক্রোসফট অফিস প্রোগ্রামে যদি আমরা কোনো সূত্র লিখতে যাই বা আমরা কোনো লেখার উপরে বা নিচে কোনো কিছু লিখতে যাই, সেক্ষেত্রে আরো একটি অপশন রয়েছে। আমরা সেটি ব্যবহার করে খুব সহজেই লেখার উপরে কিংবা নিচে লিখতে পারি। যেমন আমি একটি সংকেত লিখছি। সালফিউরিক অ্যাসিডের একটি সংকেত লিখছি। যেটি হলো H2, আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, H2SO, আমরা 4 টাকে নিচে দিব, SO4, H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংকেত। এখানে আমরা দেখতে পাচ্ছি H এর নিচে 2 এবং ওর নিচে 4 টা দিতে হয়েছে। এটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের সাহায্যে খুব সহজেই এটা দিতে পারি। আমি আরেকটি সংকেত লিখছি, পানির সংকেত, যেটি হলো H, 2 টাকে আমাদেরকে নিচে দিতে হবে। এজন্য আমরা নিচে একটু সিলেক্ট করে নিলাম 2 এবং আমরা ওটা অক্সিজেনের সংকেত ওটা বড় অক্ষরে দিয়ে দিব। এভাবে কোনো লেখার উপরে বা নিচে আমরা লিখতে পারি। আমরা এছাড়া যেকোনো সূত্রও লিখতে পারি। যেমন আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা লিখে দেখাবো। যেমন এর উপরে আমরা 2 টা উপরে দিয়ে দিলাম। প্লাসটা নিচে হবে। আমরা প্লাসটাকে নিচে দিয়ে দিব। প্লাসটা আমরা নিচে দিয়ে দিচ্ছি। স্কয়ার প্লাস বিটা আমরা স্বাভাবিকভাবে দিয়ে বি এর উপরে স্কয়ারটা দিয়ে দিব। স্কয়ার প্লাস বি স্কয়ার, এভাবে আমরা খুব সহজেই লেখার উপরে বা নিচে লিখতে পারি।